এক দুইটা সিনের কারণে যদি বলে ফেলে যে পুরো সিনেমা মিল, তাহলে তো আসলে এটা ইনজাস্টিস, এটা ঠিক না। সো একটা রকস্টারের গল্প আপনি যদি মানে রকস্টারের সাথে আই এম শিওর বোহেমিয়ান র্যাপসডিরও কোথাও না কোথাও কোনো না কোনো সিনের মিল থাকবে, বা মাইকেলের সাথে অন্য কোনো সিনেমার মিল থাকবে। সো এরকম টুকটাক একটা দুটো সিনের জন্য যদি আসলে পুরা সিনেমাটাকে একটা ধরনের লেবেল দিয়ে দেওয়া হয়, এটা আমার মনে হয় ঠিক না। এক্সপিরিয়েন্স দুর্দান্ত, এক্সপিরিয়েন্স খুবই এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি বরাবর মতো বলে এসেছি যে রুশোদের যে টিমটা, ওরা ভেরি ইয়াং, ভেরি ফুল অফ লাইফ। ওরা সবসময় নতুন জিনিস এক্সপ্লোর করার ট্রাই করেছে, নতুন একটা কিছু করার চেষ্টা করেছে। সো এই জিনিসটার পার্ট হতে পেরে ডেফিনেটলি খুবই ভালো লাগছে, এবং সেই সাথে মানে আই হোপ সবাই দেখবে। মাত্র তো আজকে ঈদের দিন, মাত্র শো শুরু হয়েছে। আই হোপ সবাই দেখবে এবং পজিটিভ নেগেটিভ যেটাই হোক না কেন দেখে আমাদেরকে জানাবে। আমি তো খুবই এক্সাইটেড, বিকজ মানে মিউজিক্যাল ফিল্ম, এই ধরনের ফিল্ম বাংলাদেশে আগে হয়নি। এটা আমরা শুরু থেকে বলে এসেছিলাম যে রুশো ইজ ট্রাইং টু ডু সামথিং নিউ। সান মোশন পিকচার্স একটা নতুন একটা ভেঞ্চারকে ওরা মোটিভেট করছে, বা নতুন একটা ভেঞ্চারকে ইন্সপায়ার করার চেষ্টা করেছে। অ্যান্ড রুশো যেহেতু নিজেই একজন মিউজিশিয়ান, সো ওর একটা খুবই ইমোশনাল একটা জায়গা থেকে, ইফ আই এম নট রং, খুবই ইমোশনাল একটা জায়গা থেকেও স্টোরিটা বলার চেষ্টা করছে। সো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। এখন আমি জাস্ট ওয়েট করছি যে বাকি সামনে কি হয়।